5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি দিবেন? জান্নাতুল ফেরদাউস। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। আমাকে একটা উত্তর বলেন তো, কেউ কারো যদি 4টা জিনিস হয়, 4টা জিনিস, এক, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নেকি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতুল ফেরদাউস, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাপগুলো ক্ষমা, এরপরে আর লাগে কি? আখিরাতের পরে আর লাগবে কি? চাচা দাদারা বলেন। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার সর্ব চাহিদা আখিরাতে পূরণ করে দিবেন। তাহলে এখন থেকে আমরা নামাজের গুরুত্ব নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যে কথাগুলো বলেছি না, অনেকের মাথার উপর দিয়ে গেছে, কারণ তিনি তো এখানে এসে শোনেন নাই, চায়ের দোকানে বসে শুনছেন, ঘরে বসে শুনছেন, মাথার উপর দিয়ে গেছে। অনেকে হৃদয় থেকে অনুভব করতে পারেন নাই। যারা অনুভব করতে পারেন নাই তারাই নামাজের ঘাটতি করবেন, নামাজ আদায় করবেন না। যারা এই কথাগুলো শোনার পরেও বেনামাজি থাকবেন, তাদের জন্য ভয়ঙ্কর আয়াত আর হাদিস। যদি কেউ বেনামাজি হয়, নামাজ আদায় না করে, মুসলমান পরিচয় দেয়, তাহলে তার হালাতটা কি? সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়াতে যারা নামাজ আদায় করেছে আর নামাজ আদায় করে নাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন। সবাই কথা বলেন, কি পরীক্ষা? প্র্যাকটিক্যাল পরীক্ষা। একেবারে সরাসরি আল্লাহর সামনে পরীক্ষা দাও। কে নামাজি ছিল প্রমাণ কর। পরীক্ষাটা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নলা প্রকাশ করবেন। সাফ আলেম ওলামারা আপনাদেরকে বলেন, নিশ্চয় সাফ পোশাক পরেন, যেন টাকনুর নিচে পোশাক না যায়, কারণ পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা কি হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। সাক কোনটা? এই হাঁটু থেকে শুরু করে এই টাকনুর এই যে গিরা, এটাকে বলা হয় সাক, মানে পায়ের নলা। আর এই অর্ধ বরাবর পোশাক পরা হলো সুন্নাত, টাকনুর নিচে পরা কি হারাম। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নলা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কে খুলে দিবেন? তার পায়ের নলা খুলে দিবেন। খোলার পরে বলবেন, এই কিয়ামতের হাসরবাসী, কিয়ামতের মাঠে যারা দাঁড়িয়ে আছো, তোমরা সবাই আল্লাহর এই পায়ের নলাকে উদ্দেশ্য করে সাজদা দাও। দাও, সাজদা দাও। শুনে রাখেন, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তারাও সিজদা দেওয়ার চেষ্টা করবে, দুনিয়াতে যারা নামাজ পড়েছে তারাও সিজদা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু উভয় দল কি সিজদা দিতে সক্ষম হবে না। আজকে আপনার মাজাটা আপনি নিজের মতো করে বাঁকা করতে পারেন, রুকু করতে পারেন, সাজদা করতে পারেন, নিজের মতো করে বাঁকা করতে পারেন। কিয়ামতের দিন এই বডি আপনার কথায় চলবে, আল্লাহর কথায় চলবে। এই দুনিয়াতে যারা আল্লাহর সালাত কায়েম করে নাই, আল্লাহকে রুকু করে নাই, আল্লাহকে সাজদা দেয় নাই, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী ছিল, নামাজ কায়েমে দুর্বলতা প্রকাশ করেছে, নামাজ আদায় করে নাই, তারা শত চেষ্টা করেও তাদের মেরুদণ্ড বাঁকা করে আল্লাহ তাআলাকে সিজদা দিতে সক্ষম হবে না। লা ইস্তাতিউন, পারবে না, সিজদা দিতে পারবে না। তার মানে প্রমাণ, তুমি দুনিয়াতে নামাজি ছিল না। আর এই প্রমাণের দ্বারা এখন তুমি নিজেই বলো, তোমার মেরুদণ্ড বাঁকা করে আল্লাহকে সিজদা দিতে পারো না, মানে দুনিয়াতে আল্লাহকে সিজদা দাও নাই। তাহলে আজকের ফয়সালা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। প্র্যাকটিক্যাল পরীক্ষা। তাহলে বোঝা যায় যে নামাজ আদায় না করলে কিয়ামতের দিন পরীক্ষাও মানুষ ফেল করবে। আরেকটা আয়াত নেন, সূরাতুল মুদ্দাসসির 40, 41, 42 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে কথা বলবে জান্নাতে থেকেই। কেন কথা বলবে? জান্নাতে অনেক নিয়ামত, তখন তার আপনজনের কথা মনে পড়বে। পূর্ব কালিকাপুরবাসী,
আমি তো আব্দুল্লাহ নামে একটা লোককে চিনতাম, দেখি তো তার খবর কি। জিজ্ঞেস করবে, তালাশ করে দেখবে আব্দুল্লাহ আছে জাহান্নামের আগুনের মধ্যে, নাউযুবিল্লাহ। জান্নাতের থেকে ওই লোকটা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, আব্দুল্লাহ তুমি তো আমার অন্তরঙ্গ বন্ধু, তোমাকে আমি খুবই ভালো জানতাম, জাহান্নামের আগুনের মধ্যে আসছো, কারণটা কি? তখন আব্দুল্লাহ নিজে আত্মস্বীকৃতি দিয়ে বলবে, মা লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমার বন্ধু শোনো, তুমি জান্নাতে গেছো, আমি জাহান্নামে এসেছি। জাহান্নামে কেন এসেছি? আমি দুইটা অপরাধ করেছি। এক নম্বর, আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলা হয়? এই কথা বলেন, কি বলা হয়? মুসল্লি। আর যে নামাজ পড়ে না তাকে তো বলা হয় বেনামাজি। কি বলে? বেনামাজি। সে বলবে আমি মুসল্লি ছিলাম না, মানে আমি নামাজ পড়িনি। এক নম্বর অপরাধ। দুই নম্বর, ওয়ালাম নাকুনু নুতইমুল মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দেইনি, মানে আমার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছিল, এই যাকাতের হক ছিল গরিব মিসকিনের, তার হক দেই নাই। যাকাত না আদায় করার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে আসছি। তাহলে কোরআনের আয়াত স্পষ্ট প্রমাণ, বেনামাজি যারা জাহান্নামে যাবে। কথা বলেন, জাহান্নামে যাবে তারা, তাই না? যাকাত আদায় করে না যারা, জাহান্নামে যাবে। একেবারে স্পষ্ট আয়াত। হাদিস নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন, নামাজের আহমিয়াত নিয়ে, নামাজ ইসলামে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য এই বয়ান দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। এই বক্তব্যের শব্দগুলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে সংকলন করেছেন। সেখানে উল্লেখ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন মুমিন নারী পুরুষ যদি দুনিয়াতে নামাজের হেফাজত করে, নামাজে হেফাজত করলে এক নম্বর হলো এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে আগমন করবে। নূর মানে আলো। কিয়ামতের দিন অন্ধকার, সেখানে আলো হবে কি? লাইটের নাম কি? সালাত, নামাজ। এক নম্বর। দুই নম্বর, অবুরহানান, কিয়ামতের দিন নামাজ হলো তার জন্য প্রমাণ। নামাজটা কি? প্রমাণ। আমি এখানে এসেছি, আপনারা যদি বলেন বক্তা সাহেব আপনি কি পাশ করেছেন, কাল আমি দাওরা পাশ করেছি, কামেল পাশ করেছি, দলিল দেখান। আমি যদি সনদ দেখাতে পারি তাহলে ঠিক আছে, দেখাতে না পারি তাহলে সঠিক না, এটা প্রমাণ। ঠিক কিয়ামতের দিন আপনি মুমিন, আপনি মুসলিম, তা প্রমাণ দেন। প্রমাণ কি? নামাজ আদায় করলে প্রমাণ। নামাজ আদায় না করলে আপনার পক্ষ থেকে কোনো প্রমাণ থাকবে না। একটা প্রমাণ দেখাই, আপনি একটা চাক্ষুষ দেখাই। যারা নামাজ আদায় করে তারা আল্লাহকে সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে কপালে একটা দাগ হয় নাকি হয় না? আমাদের সমাজে অনেকে ভাইরা এটা নিন্দা মনে করে, হ্যাঁ হুজুরের কপালে এত দাগ, এত দাগ থাকলে নাকি, অনেকে সমালোচনা করে। কিন্তু কপালে সাজদার দাগ পড়া এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? নিশ্চিত সুলক্ষণ, কোন সন্দেহ নেই। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য বান্দার শরীরের প্রত্যেকটা অঙ্গ পোড়ানোর পারমিশন দিবেন, কিন্তু ইল্লা আথারাস সুজুদ, সিজদার চিহ্নকে আল্লাহ পোড়ানোর জন্য কোনো অনুমতি দিবেন না। আপনার কপাল অক্ষত থাকবে, আগুন স্পর্শই করতে পারবেন, আল্লাহ হারাম করে দিবেন। তাহলে আপনি জাহান্নামের আগুনে যে যদি জ্বলেনও অন্য কোনো অপরাধের কারণে, আপনার কপাল পড়ে নাই মানে আপনি প্রমাণিত নামাজি। বুরহান, নামাজ কি কিয়ামতের দিন প্রমাণ, বুরহান প্রমাণ। তিন নম্বর, ওয়ানাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত করে কিয়ামতের দিন ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। তার নামাজের হেফাজত করলে তিনটা জিনিস পাওয়া গেল। এক, আখিরাতে নূর পাওয়া যাবে। দুই নম্বর, আখিরাতে প্রমাণ হবে। তিন নম্বর, আখিরাতে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে।
এবার হাদিসের পরের অংশ তার উল্টা, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি দাবি করে মুমিন, দাবি করে মুসলিম, কিন্তু নামাজের হেফাজত করে না, ফালাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই বান্দার কোন নূর থাকবে না, এই বান্দার কোন প্রমাণ থাকবে না, এই বান্দার জাহান্নাম থেকে বাঁচার কোন ব্যবস্থাও থাকবে না। পরের অংশটা খুব কঠিন, আমি কি একটু বলবো? মাইন্ডটা ঠিকঠাক মতো থাকতে পারবেন তো? পরের অংশ হলো, যারা কন্টিনিউ নামাজ আদায় করে না, যারা নিয়মিত নামাজ ছেড়ে দেয়, মানে এক সপ্তাহ পড়ে না, এক মাস পড়ে না, এক বছর পড়ে না, এখন 12 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, নামাজ কন্টিনিউ পড়ে না, এই বেনামাজি কিয়ামতের দিন ফেরাউনের বন্ধু বলে গণ্য হয়ে জাহান্নামের মধ্যে যাবে। ফেরাউন পাক্কা মুমিন না? কথা বলবো, ফেরাউন কি মুমিন না? ফেরাউন মুমিন? ফেরাউন কোথায় যাবে, জাহান্নামে না জান্নাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যে ব্যক্তি নামাজ আদায় করে না, বেনামাজি, নামাজ আদায় করেই না, এই ব্যক্তির হাসর হবে, কিয়ামত হবে, এই ব্যক্তির জাহান্নাম হবে। কার সাথে? 1 নম্বর ফেরাউনের সাথে, 2 নম্বর হামানের সাথে, 3 নম্বর কারুনের সাথে, 4 নম্বর উবাই ইবনে খালফের সাথে। মানে পৃথিবীর বিখ্যাত বড় বড় টাটকা নিশ্চিত জাহান্নামী কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, এদের সাথে বেনামাজি থাকবে। তাহলে এই ওই লোকদের সাথে যারা থাকবে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা ফেরাউনের বন্ধু হতে চান কারা? হামানের বন্ধু হতে চান কারা? যদি না চান, তাহলে নামাজ ছেড়ে দেওয়ার যে কুঅভ্যাস, অবশ্যই এটা পরিত্যাগ করে এখন থেকে নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আমরা এতক্ষণ পর্যন্ত প্রথম পার্ট আলোচনা করেছি জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে, দ্বিতীয় পার্ট আলোচনা করেছি নামাজ আদায় করার ফজিলত নিয়ে, তৃতীয় পার্ট আলোচনা করেছি নামাজ না আদায় করার তার শাস্তি নিয়ে। এই হাদিসগুলো, আয়াতগুলোর আলোকে আমরা একটা সিদ্ধান্ত কি নিতে পারি? এখন থেকে নামাজ ঠিক মতো আদায় করবো তো ইনশাআল্লাহ? করবো? এটা হাত তুলে দেখান তো, হাত তুলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন, আমিন। নিয়ত কি মন থেকে করছেন না ঠোঁট থেকে? মন থেকে করছেন না ইনশাআল্লাহ? এতক্ষণ আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, আপনারা মন থেকে বিশ্বাস করে শুনলে এখন থেকে নামাজ আর ছেড়ে দেওয়ার কথা না। এবার একটা কঠিন কথা বলি, নামাজ যদি না আদায় করে, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে না, মুসলমান থাকে না। এখন বলেন, তাহলে তো আমি গতকালেই তো ফজর নামাজ পড়তে পারিনি, তাহলে আমি কি কাফের হয়ে গেছি? না, বিষয়টা হলো নামাজ ছুটে যাওয়া আর নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া এক না আলাদা? আপনি রাত 12টার সময় ঘুমাইছেন, ফজরের নামাজের আজানে টের পান নাই, কেউ আপনার ডাকেও নাই, সকাল 7টার সময় ঘুম ভাঙা বলি এই সূর্য উঠে গেছে, আয় হায় আমি ফজর নামাজ পড়িনি, আপনি কি কাফের হয়ে যাবেন? না, কারণ আপনি অনিচ্ছায় ছুটে গেছে আপনার পক্ষ থেকে, আপনি ইচ্ছা করে ছাড়েননি। কিন্তু যাই লোক ইচ্ছা করে, তার কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, ইচ্ছা করে নিয়মিত পড়বে না, সে লোকটার মুসলমানদের কাতারে থাকতে পারবে না। নাম আব্দুল্লাহ, বাবাও আব্দুর রহমান, বংশগত সবাই মুসলমান, কিন্তু নামাজ নিয়মিত যদি ছেড়ে দেয়, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকা সালাত, নিশ্চয়ই ঈমানদার ব্যক্তি বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ, আস্তিক আর নাস্তিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়লে মুমিন, নামাজ পড়লে মুসলিম, নামাজ পড়লে সে ব্যক্তি ঈমানদার, নামাজ আদায় না করলে হয় কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, না হয় নাস্তিক, একটার মধ্যে একটা আছে সে। এইজন্য সাহাবায়ে কেরামের এক ঐক্যবদ্ধ ফতোয়া আছে, সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন
তাবিঈ, মানে তিনি বলেছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিন আ'মালিহি তারকুহু কুফরুন গায়রা সালাত। সকল সাহাবীর ঐক্যমত ফতোয়া হলো কেউ যদি যাকাত আদায় না করত মুসলমান, হজ আদায় না করত মুসলমান, পর্দা করে না মুসলমান, অপরাধ হচ্ছে কিন্তু মুসলমান আছে, মুসলমান, রমজানের রোজা রাখে না মুসলমান, কিন্তু নামাজ না পড়লে তারা তাকে মুসলমান মনে করতেন না। প্রশ্ন হলো কেন যাকাত আদায় করেন তারপর মুসলমান থাকে কেন? কারণ হলো ভাই যাকাত কি 24 ঘন্টা ফরজ? বছরে একবার ফরজ। তো এই বছরে দিতে পারে না, আগামী বছর দিবে। খেয়াল করে শোনেন, সারা জীবনে একবার হজ করা ফরজ, তো এই বছর হজ ফরজ হয়েছে কিন্তু তার একটা সমস্যার কারণে যেতে পারে না, আগামী বছর যাবে। তারপরে রমজানের রোজা, এই বছরের রোজা রাখা তার ফরজ ছিল কিন্তু তার একটা ওজনের কারণে রাখে নাই, আগামী বছরে রাখবে। মানে একটা সুযোগ তার আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নেই, জোহরের নামাজ পড়ে নেই, কোনো ওজরও নাই। এর কি ওজর আছে বলেন? এর কি আপত্তি আছে? কারণ 5 ওয়াক্ত নামাজ হলো দৈনিক মুসলমান প্রমাণ দেওয়ার মাধ্যম। তো আপনি যদি নামাজ আদায় না করেন, এরপরেও যদি বলেন আমি এখনো পাকা মুসলমান আছি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামও বোঝে নাই, ইমানও বোঝেন নাই। আমরা কি মুসলমান থাকতে চাই নাকি কাফের মুনাফিক মুসলিম হতে চাই? কোনটা? পাক্কা মুমিন মুসলমান হতে চাই না। তাহলে এখন থেকে আমরা নামাজের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদের জন্য আমার বক্তব্যের বিষয় হবে নামাজ যে আদায় করেন। আমার বিষয় দেওয়া হয়েছিল ইসলামের দৃষ্টিতে জ্ঞান অর্জনের গুরুত্ব। তো নামাজের জ্ঞান অর্জন করা লাগবে নাকি লাগবে না? নামাজ জানা লাগবে না? নামাজের নিয়ম কানুন বোঝা লাগবে না? নামাজের পদ্ধতি জানা লাগবে না? যদি আপনি নিয়ম কানুনের পদ্ধতি না জানেন, নামাজ আদায় করতে পারবেন না। নামাজ আদায় করার আগে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়ার আগে নামাজ সম্পর্কে জানা ফরজ। আমি না জেনে নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য একটা সুযোগ আছে। ধরেন এক ব্যক্তির বয়স 70 বছর বা 60 বছর, তখন সে যদি কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়, সূরা কিরাত কিচ্ছু জানে না, তার জন্য অফার হলো ঠিক আছে তুমি মসজিদে যাও, তাই ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো করবা, ওইগুলো করে তোমার নামাজ হবে, তোমার সূরা কিরাত কিচ্ছু পড়া লাগবে না, কারণ তুমি কেমন মুসলমান হয়েছো। কিন্তু যারা পুরাতন মুসলিম, আগে থেকেই মুসলিম, তার জন্য এই সুযোগ নাই। আপনি যাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের মধ্যে বললে হবে না। আপনাকে অবশ্যই নামাজের নিয়ম কানুন জেনে যেখানে যেটা পড়া দরকার সেখানে সেটা পড়তে হবে, তবেই আপনি একজন মুমিন মুসলিম হিসেবে আল্লাহকে প্রমাণ দিতে পারবেন। আসুন আমরা একটু নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করি। নামাজের কিভাবে আপনি আদায় করবেন? ভাইরা আমার, নামাজ আদায় করার আগে একটা প্রশ্নের উত্তর সব মুমিনের জানা দরকার। নামাজ যে আদায় করব, নামাজ যে পড়ব, কার নিয়ম অনুযায়ী পড়ব, কার তরিকা অনুযায়ী পড়ব, কার পদ্ধতিতে করব, এইটাও জানা আপনার জন্য ফরজ। আমি কয়েকজন ব্যক্তির নাম বলি, তা দেখেন যে আপনাদের ঠিক আছে কিনা। নামাজ পড়ব হুজুরের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব মসজিদের ইমাম সাহেবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব পীর সাহেবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব বাংলাদেশের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব সৌদি আরবের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? নামাজ পড়ব এমনি হুজুররা যেভাবে পড়ে সেভাবে, এরকম, ঠিক আছে? নামাজ পড়বো এলাকার 10 জন যেমনি পড়ে এমনি, ঠিক আছে? ভুল। তো সঠিক উত্তর কি? নামাজ আদায় করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবে। কোন একচুল বাড়াতেও পারবেন না, কমাতে পারবেন না, এক কথায় তিনি যা করেছেন তাই কপি করে তারপরে পড়তে হবে, কোনো ডিসটেন্স করা যাবে না। আপনি যদি তার নিয়মের বাইরে গিয়ে যত চমৎকার পদ্ধতিতে নামাজ আদায় করেন, শুধু নামাজ নয়, হজ, যাকাত, দান, সাদাকা, কুরবানি, ফরজ, নফল আমল যা করেন, কোনটাই আল্লাহর দরবারে রিসিভ হবে না যদি আপনি নবীর তরিকার বাইরে করেন। এজন্য আমাদের জানতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ শিক্ষা দিতেন। আমাদের এটা জানা দরকার আছে না নাই? নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে দুইটা বিষয় আপনাদের একটু স্পষ্ট করা দরকার। একটা হলো নামাজের কিছু বিষয় আছে বিল ইত্তেফাক, পৃথিবীর কোন ইমাম, কোন মাযহাব, কোন আলেমের কোন মত দ্বিমত নাই, সবাই একমত। আর কিছু বিষয় আছে ইখতিলাফি মাসাইল, কেউ বলছেন এটা করা যাবে, কেউ বলছেন এটা করা যাবে না। তো এখন যদি ইখতিলাফি বিষয় নিয়ে কথা বলা হয়,
তখন কারো গায়ে লাগবে, কারো পক্ষে যাবে, এইগুলো বলার দরকার নেই। কিন্তু যেইটা সবাই একমত, এই বিষয়ে যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে এই ঘাটতি নিয়ে নামাজ আদায় করলে নামাজের নেকিও পাওয়া যাবে না, আর পরকালে নামাজের মাধ্যমে জান্নাতও পাওয়া। কষ্টের বিষয় হলো ইখতিলাফি মাসালা পুরা বাদ দিয়ে দেন, বিল ইত্তেফাক এমন অনেক আমল আছে আলেমরাও করে না। এবার আপনারা মনে হয় আমার বড় চোখে তাকিয়েছেন, কি বললেন বিল ইত্তেফাক, আবার আলেমরাও করেন এমন আছে? হ্যাঁ, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে নামাজ শিখায় দিয়েছেন, আমাদের অনেকের নামাজ আমাদের নবীর মতো মিলে না। একটা হাদিস আপনাকে মনে করাই দিই, সহিহ বুখারী হাদিস নাম্বার 793। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এরপরে একজন সাহাবী প্রবেশ করেছেন, তারপরে তিনি রাসূলের সামনে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ে এসে আমাদের নবীকে সালাম দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। খেয়াল করে শোনো। উনি ফিরে গেল, নামাজ আদায় করলো, রাসূলের কাছে ফিরে আসলো, সালাম দিল, তিনি আবার বললেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার ফিরে গেল, এরপর নামাজ পড়ে আসলো, রাসূল আবার বললেন, তুমি আবার ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। আপনারা হাদিস বুঝে থাকলে বলেন, রাসূলের সামনে লোকটা কয়বার নামাজ পড়ছে? আর প্রত্যেকবারে আল্লাহ রাসূল কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই। সুন্দর হানি এটা না, পড়োই নেই। 3বারই নামাজটাকে ডিনাই করছেন, বাতিল। তখন ওই সাহাবী বুঝছেন, আমি আমার সাধ্য মতো তো 3বার সুন্দর করে পড়ছি। তখন তিনি আত্মসমর্পণ করে রাসূলের কাছে বলছেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, ওই আল্লাহর কসম করে বলছি, আমি এর চাইতে সুন্দর করে পড়তে পারি না, আল্লাহ রাসূল আপনি আমাকে নামাজটা শিখায় দিন। এখন আল্লাহ রাসূল তাকে নামাজটা শিক্ষা দিবে, ওইটা কি ওই সাহাবীর জন্য, না কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুমিন আর মুসলিমের জন্য? সবার জন্য। তো দেখেন তো আপনারা এই আমলগুলো, রাসূল হাদিসে তাকে 14টা পয়েন্ট শিক্ষা দিবে, আপনারা একটু মিলাই দিবেন কোনগুলো আপনারা ঘাটতি করেন, এগুলো পূরণ করবেন। তিনি বলছেন, ইযা কুমতা ইলাস সালাত, তুমি যখন সালাতে দাঁড়াবা, নামাজে দাঁড়াবা, তখন ফাকাব্বির, তুমি তাকবীর বলবা। প্রধান বক্তা আসছেন না? প্রধান বক্তা চলে এসেছেন, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের মধ্যমণির আগমন, শুভেচ্ছা, স্বাগত। আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুক। তিনি যেতে এসেছেন, আমি হাদিসটা বলে আলোচনা সেরে দিচ্ছি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। তিনি বলছেন, ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন বলবা আল্লাহু আকবার। আমরা নামাজের শুরুতে কি বলি? তাকবীরে তাহরিমা বলি নাকি বলি না? এটা বলা কি নফল না ফরজ? তাকবীর না বলে কেউ যদি নামাজ শুরু করে, নামাজ বাতিল হবে। 1 নম্বর। 2 নম্বর, ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, কোরআনের মধ্যে যেটা তোমার কাছে সবচেয়ে সহজ হয় এটা তুমি পড়ো। সবচেয়ে সহজ কি? সূরাতুল ফাতিহা। তারপরে অন্য একটা সূরা পড়লাম, এটা আমরা পড়ি। তারপরে সুম্মারকা, তারপরে তুমি রুকু করো। আমরা কি নামাজের মধ্যে রুকু করি নাকি করি না? পরের পয়েন্টটা খেয়াল করেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, প্রশান্ত চিত্ত ভাবে রুকু করো। এইটা আমরা অনেকে করি না। প্রশান্ত চিত্তটা কি? রুকুতে যাবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে, স্থির হয়ে পৌঁছানোর পরে শান্তশিষ্ট ভাবে বলবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর আমাদের দেশের মুসলিম সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম এমন করে নাকি করে না? এই লোকটা রুকুর মধ্যে প্রশান্ত চিত্ততা অবলম্বন করলো না, করলেন রুকু, এবার ওঠেন, সুম্মা রাফা, তারপরে রুকু থেকে মাথা তোলেন। রুকু থেকে মাথা তোলার পরে কিছু মুমিন মুসলিমদেরকে দেখবেন পুরোপুরি টান না হয়ে আংশিক মাথা তুলে তারপরে সিজদায় যায়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? হবে না। হাত্তা তাতমাইন্না কাইমান, সোজা দাঁড়িয়ে দাও, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। একটা দোয়া আছে, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াবেন। আর পুরো দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, দোয়াটা আপনারা পারেননি, দেখেন দি, বলেন আমার সাথে, রব্বানা লাকাল হামদ, বলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই পর্যন্ত বললে
পুরো টান হয়। এরপরে সুম্মাসজুদ, তারপর তুমি সিজদা করো। সিজদা করলে হবে না, 8টি অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু এবং 2 পা, নারী পুরুষ সবার জন্য একই সিস্টেম জমিনের সাথে মিলানো থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। 8টি অঙ্গের একটা অঙ্গ যদি জমিন থেকে উপরে থাকে, যেমন অনেকের দেখা যায় সিজদার অবস্থায় পা উপরে উঠানো থাকে, এমন আছে না নাই? তাদের সিজদা হবে না, পুরো জমিনের সাথে মিলানো থাকবে। সিজদা দিবেন, সিজদায় পৌঁছানোর পর শান্তশিষ্ট বারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। তারপরে সিজদা থেকে মাথা তুলবেন। আমরা সিজদা দেই আর প্রশান্ত চিত্তভাবে সিজদা দিবেন, এরপরে সিজদা থেকে মাথা তুলবেন। আমরা তো মাথা তুলি, কিছু মুসল্লি দেখবেন পুরোপুরি না বসে আংশিক মাথা তুলে আবার সিজদা দেয়, এমন মুসল্লি আছে না নাই? এটা ভুল, মারাত্মক ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও, একদম মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, পারে কে কে? এবারে একজন দুইজন, রেয়ার সংখ্যা। একটা ছোট দোয়া, একটা বড় দোয়া। এটা ফরজ নামাজের জন্য, নফল নামাজের জন্য, সব নামাজে এটা পড়া উচিত, কিন্তু আমরা পড়ি না, যার ফলে মুসল্লিরাও পড়ে না। আমরা কাউকে শিখাইও না, শিখেও না। ছোটটা হলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি, আর বড়টা হলো আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে রিজক দান করেন, আপনি আমাকে সক্ষমতা দান করেন। এই যে দোয়া 2 সিজদার মাঝখানে করতে হয়, 2 সিজদার মাঝখানে দোয়া করে তারপরে দ্বিতীয় সিজদায় যাবেন। আবার সিজদায় গিয়ে প্রশান্ত চিত্ততা অবলম্বন করবেন, তারপরে দিয়ে সিজদা থেকে মাথা তোলো। 14টা পয়েন্ট আল্লাহর রাসূল ওই সাহাবীকে শিক্ষা দিয়ে বলছেন, সুম্মাফআল ফি সালাতিকা কুল্লিহা, প্রথম রাকাত যেইভাবে আদায় করলা না, বাকি রাকাতগুলো এভাবেই আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে শান্তশিষ্টতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। রুকু সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যদি আপনি এভাবে আদায় না করেন, আপনার নামাজ দিয়ে পরকালে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না, বরং পাল্টা একটা টাইটেল নিয়ে মসজিদ থেকে বের হওয়া লাগবে। সে টাইটেলটা হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। সূরা বাইহাকির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতা, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে চোর তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় দোয়া করে, সূরা কিরাত পড়ে, আবার চুরি করে কিভাবে? তিনি বলছেন, চুরি করে কিভাবে শোনো, লাম ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে নারী যে পুরুষ নামাজের মধ্যে রুকু সাজদা পূর্ণভাবে আদায় করে না, সে চোর তো চোর, গরু চোরের চাইতেও খারাপ চোর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে পদ্ধতিতে নামাজ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ওই পদ্ধতিতে বিশুদ্ধভাবে, শান্তশিষ্টভাবে, ধীর স্থিরভাবে আরকানের সাথে রুকু সাজদা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।